সন্ধ্যা অভিজিৎ হাজরা, হাওড়া। রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে মন্নে। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথের সঙ্গী। রবীন্দ্রনাথ আমাদের সুখ দুঃখের কবি। হতাশাগ্রস্ত জীবনের হতাশা কাটানোর কবি। পথের দিশা দেখানোর কবি। রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র ২৫শে বৈশাখ নয়। রবীন্দ্র জয়ন্তী সারা বছরের যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য না হলে সেই অনুষ্ঠানের পরিপূর্ণতা পায় না। গঙ্গা জলেই যেমন গঙ্গা পূজা হয়, ঠিক তেমনিই রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। রবীন্দ্র সৃষ্ট কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য আলেখ্য, রবীন্দ্র গীতিনাট্য, রবীন্দ্র নৃত্যনাট্য, নাটক, হাস্যকৌতুক, গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে বাঙালির চিরন্তন ব্যক্তিত্ব বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি আর ৩ শ্রীনগর, গড়িয়া স্টেশন, পঞ্চশায়ের, নরেন্দ্রপুর, কলকাতা ২৪, দক্ষিণ, সোনারপুর, প্রগতি সংঘ ভবন, হরিণাভিতে রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যা পালন করল। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মোনালিসা, আদ্রিজা ব্রহ্মচারী, পারবিনা, সানিয়া সর্দার, সুপ্রতিম ভট্টাচার্য, প্রিয়াংশু, রিধিশা, লহরী সেনগুপ্ত। সঙ্গীত পরিবেশন করেন অনির্বাণ মুখার্জি, টিনা ভগত, সুব্রত ব্যানার্জি। নৃত্য পরিবেশন করেন দিশা ব্যানার্জি ও গ্রুপ, শ্রাবণী হালদার ও গ্রুপ, সুপর্ণা সোমি ও গ্রুপ, সঞ্চিতা দেব, সম্প্রীতি নস্কর, অনির্বাণ দলুই। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, ড তাপস দে, ড সজল রায়চৌধুরী, দেবু বসু, শঙ্কর রায়, সৌমেন্দ্র মোহন ঘোষাল, প্রণব মাইতি, সুব্রত মজুমদার, সমাজসেবী দীপঙ্কর মিত্র প্রমুখ। সভাপতিত্ব করেন সমাজসেবী মানিক ঘোষ। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সমাজসেবী সুব্রত সাহা বলেন, সময়ের দাবি মেনে সামাজিক উন্নয়নে এই সংগঠন সমাজের আলোর পথ দেখাতে কর্মোদ্যোগকে হাতিয়ার করে স্বনির্ভর ও কারিগরি বিদ্যায় পারদর্শী হতে সাহায্য ও সহযোগিতা দিয়ে থাকে। এছাড়াও এই সংগঠন শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষার প্রসারে ফ্রি এডুকেশন কোচিং সেন্টার, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, মহিলাদের জন্য ফ্রি সেলাই, কাটিং শিক্ষা, বিউটিশিয়ান কোর্স শিক্ষা দিয়ে থাকে। তৎসহ বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা শিবির, ক্রিয়া প্রশিক্ষণ শিবির, সমাজ সচেতনতা শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবী সুব্রত সাহা, সমাজসেবী মানিক ঘোষ, জহর নাইয়া, মোনালিসা। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করেন পিসি চন্দ্র জুয়েলার প্রাইভেট লিমিটেড, সমাজসেবী ধ্রুব ধর, সমাজসেবী ভাস্কর ঘোষ, সমাজসেবী বুলাই বসু সহ সমস্ত কলাকুশলীদের ও তাদের অভিভাবকদের প্রতি, শ্রোতৃমণ্ডলী ও দর্শনার্থীদের প্রতি। এই ধরনের মন্ত্রমুগ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য উপস্থিত সকলেই গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক মণ্ডলী ও স্বেচ্ছাসেবিকাদের প্রশংসিত করেন। উপস্থিত সকলেই এই ধরনের অনুষ্ঠান সারা বৎসর ধারাবাহিকভাবে করার জন্য সংগঠনের কর্মকর্তাদের অনুরোধ করেন।
সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাই গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটিকে আজকের এই সুন্দর সন্ধ্যা আয়োজন করার জন্যে। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌরবর্ণ নথর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে হঠাৎ ভেবে ভাগিয়ে যুগল ভুরু। তারপর সে হঠাৎ নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পলে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, জানিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সে তো গাল না। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। নদীর ধারে পাখায় যেটা মাকাল ফলে আছে। আচ্ছা দাদা বলো, সোনার চেয়ে মন্দ হলো, শেষে তুমি বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধুই মাকাল চন্দ্র রায়। আমার দ্বিতীয় নিবেদন আধুনিক কবি শ্রীজাতর লেখা সন্ধে পাখি। যখন বুকে ঝাঁপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়। সত্তরিত যায় না শিলাই দহ, প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে। বাসভূমিতেই যারা দীপান্তরী, আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে। রাতের কাছে আগুন জড়ো করি, এই দেশই কি জন্মদিনের মাটি? এই বাতাসেই আবির ছিল তবে, শরীরে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়? মানুষ লেগে একলা হলো পাড়া, তার বাড়িতে পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা যায় যেরকম, ফিরেও আসে সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। রবি ঠাকুর এইভাবেই আমাদের মননে বেঁচে থাকুন। নমস্কার। বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দাঁড়িয়ে ফুলের মতো রাগ। আজ পড়েছে কালো ভীষণী কাপড়, আঁচল ফেলেছে মাথায় দোলন চাপার মতো জীবন গোল মুখখানি। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে খেতে শেষ মানায় শাল বনের নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনা দাম দিয়েছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বলে নমস্কার,
সমাজবিধি পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরে থেকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাও। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এতে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে সাথীদের সঙ্গে, একসঙ্গে আনন্দের জানালে কাছে আছে, মনে হলো কম সাহস নয়। বসলো আমার এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, আমি বলছি বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে। খটকা লাগলো, কি জানি বাজি বললেন। ও বলে থাক, এখন যাও। সবাই জুড়ে গেল ভয়ের সৃষ্টি, আমি চলে একা।
চালিয়েছি। সাউন্ডটা একটু বাড়ান। ফার্স্ট থেকে দিন একটু। সাউন্ডটা কমে গেছে ফোন দিয়ে। আমার সোনার